ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহকারে ঢাকার যে সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আছেন তারা আজকে দুপুর 3:30টায় তাদের একটি পূর্ব ঘোষিত কর্মসূচিতে তারা বলেছিলেন যে আসলে ফিলিস্তিনে যে ইসরায়েলি আগ্রাসন বিরোধী যেই গণহত্যা চালাচ্ছে সেই গণহত্যার প্রতিবাদে কিন্তু তারা আজকে একটি বাইক শো করবেন। সেই বাইক শোটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে ধানমন্ডি শঙ্কর হয়ে সংসদ ভবনের সামনে থেকে আবার পুনরায় টিএসসিতে আসবেন। সেই বাইক শো নিয়ে ইতিমধ্যে দেখছেন যে শিক্ষার্থীদের দল এখানে শিক্ষার্থীরা আসছেন, তারা কিন্তু ফিলিস্তিনের যে পতাকা সেই পতাকা উড়াচ্ছেন, ফিলিস্তিনের পতাকা গায়ে পরেছেন, ধারণ করছেন এবং ফিলিস্তিনের পক্ষে তারা দাঁড়িয়েছেন। আমরা এখানে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো একজনের সাথে। ভাই একটু কথা বলতে চাই, আসলে আজকে আপনাদের কর্মসূচি সম্পর্কে বলবেন। বাংলাদেশপন্থী যেসব যারা আছে, বাংলাদেশের মানুষ যারা আছে, কোনো প্রকারের গণহত্যার সাথে এবং কোনো ধরনের আপনার অন্যায়ের সাথে কখনো আপোষ করবে না বাংলাদেশের মানুষ। যে ইসরায়েল ফিলিস্তিনের উপর যে গণহত্যা চালাচ্ছে এটা কিভাবে দেখছেন? আসলে ইসরায়েল কিভাবে যে গণহত্যা চালাচ্ছে এটা এখন বিশ্ববাসীর কাছে পুরোপুরি স্পষ্ট যে ইসরায়েল তারা কোনো ব্যক্তি, কোনো মানুষ নয়, কোনো মানুষের উপরে, এমনকি কোনো পশুর উপরে এরকমভাবে নির্যাতন চালাতে পারে না যেরকমভাবে ফিলিস্তিন এই যারা গাজাবাসী আছে তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার চালাচ্ছে, শিশুদের গণহত্যা করছে, বোম দিয়ে, বিভিন্নভাবে অস্ত্র দিয়ে, খাদ্যের কষ্ট দিয়ে বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন নিপীড়ন করে যাচ্ছে। এবং বিশ্ববাসী, শুধু বাংলাদেশ নয়, বিশ্ববাসী পুরোপুরি এটার বিপরীতে এবং প্রতিবাদী হবে। এবং ইনশাল্লাহ আমরা আশা রাখি যে এই ফিলিস্তিন অচিরেই স্বাধীন হবে এবং স্বাধীন হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি বলছিলেন একজন বাংলাদেশের শিক্ষার্থী এবং বাংলাদেশের বিভিন্ন ছাত্র সংগঠনের প্ল্যাটফর্ম থেকে এসেছেন, তারা বলছেন যে ফিলিস্তিনের পক্ষে তারা সবসময় সোচ্চার আছেন এবং ফিলিস্তিনের পক্ষে তারা সবসময় পাশে থাকবেন, সংহতি প্রকাশ করবেন। সেই দাবিতে কিন্তু শিক্ষার্থীরা দেখছেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে শিক্ষার্থীদের দল নেমেছে বাইক নিয়ে, তারা বাইক নিয়ে একটি মিছিল করবে। সেই মিছিলে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা তারা তাদের গায়ে কিন্তু এই ফিলিস্তিনের পতাকা দিয়ে রেখেছে। আমরা শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। ভাই একটু কথা বলতে চাই, আসলে আজকে যে এই যে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে আপনারা যে গায়ে পতাকা পরেছেন সেই কর্মসূচি সম্পর্কে যদি একটু বলতেন। সেই কর্মসূচির সঙ্গে আমরা আজকে মিরপুর থেকে আসছি, আমাদের এই ফিলিস্তিনের প্রতি একটা ভালোবাসা জন্মেছে, তার জন্য আমরা সেই প্রতিবাদে আজকে বাইক র্যালি করতেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, বলছিলেন যে আসলে ফিলিস্তিনের উপরে যেই ইসরায়েলি নৃশংস বর্বরোচিত হামলা, সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা আজকে ঢাকা থেকে বাইক র্যালি করবেন। সেটি একটি প্রতিবাদী র্যালির মতো করে তারা কিন্তু করবেন। ইতিমধ্যে একাধিক বাইক নিয়ে তারা কিন্তু চলে এসেছেন। তারা এই বাইক নিয়ে তারা কিন্তু বড় করে একটি শোডাউন দিবেন। সেই শোডাউনের লক্ষ্যে কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রায় শতাধিকের উপরে বাইক রাইডাররা চলে এসেছেন এবং তাদের মাথায় এবং তাদের শরীরে কিন্তু ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশি পতাকা দেখা যাচ্ছে। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই একটু কথা বলতে চাই, আজকের যেই আপনাদের যে কর্মসূচি সেই কর্মসূচি সম্পর্কে বলবেন। আজকে যে কর্মসূচি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিগত বছরে, ঠিক আছে, ফিলিস্তিনের যে হামলা, ঠিক আছে, যে হামলাটা আমরা দেখতে পাচ্ছি যে তাদের উপরে খাদ্য নিয়ে, ঠিক আছে, তারপর আপনার হচ্ছে গিয়ে তাদের বাসস্থান নিয়ে এবং জায়গায় জায়গায় বোমা হামলা করে যে ইসরায়েলে যে ইয়াটা করছে, ঠিক আছে, তার বিরুদ্ধে আমরা আসছি এবং সেটা পুরোপুরি এখনো শেষ হয়নি। এবং সেই পুরোপুরি শেষ হওয়ার জন্য আমরা মূলত এই জায়গায় অবস্থান করছি যে আমাদের প্রতিবাদ থাকবে, আমরা স্বাধীন ফিলিস্তিন চাই। ঠিক আছে, এতটুকু আমার বলার আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যিনি যেমনটি বলছেন যে আসলে যে ফিলিস্তিন দিবসে তিনি বলছেন যে ফিলিস্তিন দিবসে আজকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে চায়, এমনটি কিন্তু বলছেন যিনি। ফিলিস্তিন দিবসে তাদের যে বাইক শো, সেই বাইক শোতে কিন্তু ঢাকা টু ফিলিস্তিন এমন কর্মসূচি ছিল। এই কর্মসূচিতে তারা দেখছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের নেতাকর্মীরা আছেন এখানে। তাদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তারা বলেছে বাংলাদেশের ভিতরে, বাংলাদেশ হোক আর পৃথিবীর যে কোনো জায়গায় হোক, এমন গণহত্যা হলে তারা কিন্তু এই গণহত্যার প্রতিবাদ করবে এবং গণহত্যার বিপরীতে গিয়ে তারা আসলে ন্যায় বিচার চাইবে, এমনটি বলছেন। আমরা আরেকবার একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো। ভাইয়া একটু কথা বলতে চাই, লাইভে আছি,
এই যে গণহত্যার বিরোধিতা করছেন বা গণহত্যার প্রতিবাদে আপনাদের যে মিছিল বা আজকের যে বাইক শো সেই সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন। দেখুন, আজকে আছে আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস। আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে মার্চ ফর প্যালেস্টাইনের উদ্যোগে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সার্বিক সহযোগিতায় রয়েছে আমরা আজকে ঢাকা রাইট ফর প্যালেস্টাইন আমরা প্রোগ্রাম করছি। আমরা আজকে আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে গাজাবাসীর উপরে যে নির্মম গণহত্যা চালানো হচ্ছে ইসরায়েলি জায়নিস্ট বাহিনী দ্বারা, এটার আমরা বন্ধ চাই এবং আমরা চাই যাতে করে একটি স্থায়ী সমাধানে আসে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ইউএস ফান্ডিংয়ে কিন্তু এই গণহত্যা পরিচালিত করা হচ্ছে। সো আমরা চাচ্ছি যাতে করে এই গণহত্যা না চলে এবং একটি স্থায়ী সমাধানের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং এই গাজাবাসীর উপরে আমরা অনেক সময় দেখতে পাই যে যুদ্ধবিরতি হয়, কিন্তু যুদ্ধবিরতির পরে আবার দেখা যায় যে ইসরায়েলি জায়নিস্ট বাহিনী কর্তৃক সেই আবারও আমার গাজাবাসীর উপরে কিন্তু হামলা চালানো হয়। সো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ সবসময় গাজাবাসীর পক্ষে আছে, ফিলিস্তিনের পক্ষে আছে। এই বার্তাটি দেওয়ার জন্য কিন্তু আজকে আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে আমাদের এই ঢাকা রাইট ফর প্যালেস্টাইন। দেখুন, আমরা বিশ্বের যে কোনো জায়গায়, আপনারা জানেন যে সুদানেও কিন্তু গণহত্যা চলছে, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রাখাইনেও কিন্তু গণহত্যা চালানো হয়েছিল, এরপরে কাশ্মীরেও কিন্তু মুসলমানদের উপর কিন্তু নির্যাতন চালানো হয়। তো যেখানেই গণহত্যা চালানো হয় না কেন, জাতি ধর্ম মত নির্বিশেষে আমরা সকল গণহত্যার বিরুদ্ধে কিন্তু আমাদের অবস্থান আমরা জানাতে চাই। ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটি বলছিলেন যে একজন শিক্ষার্থী তিনি বলেছিলেন যে আসলে বাংলাদেশ সহকারে বিশ্বের যে কোনো জায়গায় গণহত্যা বা অন্যায় অত্যাচার হলে সেই অত্যাচারের বিপরীতে তারা দাঁড়াবেন এবং দল মত নির্বিশেষে তারা তার প্রতিবাদ করার চেষ্টা করবে। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, আজকে আপনাদের কর্মসূচি কি বলবেন? আজকে হচ্ছে আমরা মার্চ ফর প্যালেস্টাইন এটার সাথে সংহতি করে বাইক শোডাউন করব। এখান থেকে হচ্ছে পুরো ঢাকা শহর হচ্ছে চত্বর দিব এবং এর মাধ্যমে আমরা প্যালেস্টাইনের প্রতি যেই গণহত্যা এবং নৃশংসতা চালানো হচ্ছে এটার বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ ব্যক্ত করব। এবং আমরা হচ্ছে শোডাউন শেষ করে রাজু ভাস্কর্য বা শাহবাগে এসে হচ্ছে আমরা একটা সংবাদ সম্মেলন করব। সেখানে হচ্ছে আনুষ্ঠানিকভাবে আমাদের প্রতিবাদ বাংলাদেশের পক্ষ থেকে জানাবো এবং প্যালেস্টাইনের সাথে আমাদের সংহতি আগে যেমন ছিল এখন যেমন আছে আজীবন এটা থাকবে। এটা পিপল টু পিপল, জনগণ থেকে জনগণ। ফিলিস্তিনের মানুষকে আজকের দিনে আপনি কি বার্তা দিতে চান ফিলিস্তিনের শিশুদের সহ? প্যালেস্টাইনবাসীকে বলতে চাই আপনারা একা নন, আমরা আছি। আমরা আগেও যেমন ছিলাম, আপনারা জানেন আরব ইসরায়েল যখন যুদ্ধ হয় বাংলাদেশ থেকে অনেকেই অংশগ্রহণ করেছিল এবং এখনো বাংলাদেশের মানুষজন প্যালেস্টাইনে যে গণহত্যা এবং নৃশংসতা চালানো হয় তারা একইভাবে সেটার ব্যথা অনুভব করে। আমরা অনেক দূরে থাকলে কি হয়েছে, আমাদের মন মানসিকতা আমাদের আত্মা ওইখানেই পড়ে থাকে। আমাদের সুযোগ হলে আমরা ওইখানে গিয়ে তাদের সাথে কায়িকভাবেও তাদের সাথে সহযোগিতা করব এবং এখন আমরা দোয়া করতেছি এবং আমাদের পক্ষ থেকে ইন্টেলেকচুয়াল জায়গা থেকে প্রতিবাদ জারি রেখেছি। এবং আপনারা জানেন প্রতিটা যখনই কোনো হত্যা হয়, যে কোনো তারা দুর্যোগে পড়ে, বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে টাকা পয়সা ধন সম্পদ যার যা আছে তা কিন্তু দেয় প্যালেস্টাইন এম্বাসির মাধ্যমে। আমরা কিন্তু এটা দেখেছি, ধনী গরিব নির্বিশেষে সবাই প্যালেস্টাইনবাসীর পক্ষে আছে। বাংলাদেশের দলমত নির্বিশেষে সবাই প্যালেস্টাইনবাসীর সাথে আছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহ আলম, আমি ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটি বলছিলেন একজন শিক্ষার্থী, যিনি বলছেন ফিলিস্তিন সহকারে দেশের অন্যান্য যে সকল দেশ রয়েছেন যেখানে গণহত্যা চলবে, যেখানে অন্যায় অত্যাচার চলবে তার তার বিপক্ষেই দাঁড়াবে তার পক্ষে দাঁড়াবে, যে যারা নির্যাতিত নিপীড়িত তাদের পক্ষে দাঁড়াবেন এই শিক্ষার্থীরা এবং বাংলাদেশের সাধারণ জনগণ। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সর্বশেষ। পরবর্তী সকল আপডেট পেতে